গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব আজকে 27 জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিস্টিকে। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, ওয়ার্ল্ডস বেস্ট স্কুল প্রাইজেস 2026 এর সংক্ষিপ্ত তালিকায় ভারতের রেকর্ড সংখ্যক কতগুলো স্কুল স্থান পেয়েছে? ওয়ার্ল্ডস বেস্ট স্কুল প্রাইজ 2026 এর 7টা আমাদের ভারতের স্কুল স্থান পেয়েছে এই তালিকাতে। 2026-এর 25 জুন ঘোষিত ওয়ার্ল্ডস বেস্ট স্কুল প্রাইজে 2026-এর মানে সংক্ষিপ্ত তালিকায়, শর্ট লিস্টে ভারতের রেকর্ড সংখ্যক 7টা স্কুল স্থান পেয়েছে। দেখো, শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনা এবং শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে অবদান রাখা সেরা স্কুলগুলোকে T4 এডুকেশন কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে, যেমন কমিউনিটি, সহযোগিতা, পরিবেশগত পদক্ষেপ, উদ্ভাবন, প্রতিকূলতা মোকাবিলা, সমর্থন, এই সমস্ত কিছুতে অবদান রাখার জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। 2022 সালে এই পুরস্কার শুরু হওয়ার পর থেকে যে কোনো একটা বছরে একক দেশ হিসেবে এটাই সর্বোচ্চ। এই বৈশ্বিক পুরস্কারটা T4 এডুকেশন দিয়ে থাকে। 2026 সালের চূড়ান্ত বিজয়ীদের নাম আগামী নভেম্বর মাসে ঘোষণা করা হবে। যে স্কুলগুলো মনোনীত হয়েছে ক্যাটাগরি অনুযায়ী সেগুলো দেখো, ইনোভেশন ক্যাটাগরিতে PCMC ছত্রপতি শাহজি মহারাজ ইংলিশ মিডিয়াম স্কুল পুনেতে রয়েছে এবং আর্মি গুডউইল স্কুল উজানিতে রয়েছে জম্মু কাশ্মীরের অনন্তনাগে। হেলদি প্ল্যানেট TGA আর্লি ইয়ার স্কুল নয়ডাতে রয়েছে, ইনভেঞ্চার একাডেমি বেঙ্গালুরুতে এবং সেট MR জয়পুরিয়া স্কুল লখনৌতে রয়েছে। এটা এনভায়রনমেন্টাল অ্যাকশন ক্যাটাগরিতে ইউরো স্কুল বানরঘাটা বেঙ্গালুরুতে রয়েছে। সাপোর্টিং হেলদি লাইফস ক্যাটাগরিতে সেট আনন্দরাম জয়পুরিয়া স্কুল লখনৌয়ের। এরপরে ভারত কোন প্রতিবেশী দেশের নাগরিকদের জন্য পুনরায় নিয়মিত ট্যুরিস্ট ভিসা দেওয়ার কথা ঘোষণা করেছে? ট্যুরিস্ট ভিসা দেওয়ার কথা ঘোষণা করেছে তোমার বাংলাদেশে। 2026 সালের 25শে জুন ভারত ঘোষণা করেছে যে তাদের বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় নিয়মিত ট্যুরিস্ট ভিসা চালু করতে চলেছে। 2026-এর 28শে জুন থেকে ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা এই 5টা ভিসা সেন্টারে আবেদন প্রক্রিয়া স্টার্ট হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আমরা জানি, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন। পরের প্রশ্নে যাবার আগে তোমাদের জানিয়ে রাখি, WBPSC মিসলেনিয়াসের ব্যাচ কিন্তু চলছে এবং এই অফারটার তোমার ভ্যালিডিটিও কিন্তু শেষ হবে। তোমরা এর আগে PP10 কুপন কোড করে এটাতে যুক্ত হয়ে যাও। এখানে তোমাদের কনসেপচুয়াল চ্যাপ্টার ওয়াইজ ক্লাসই হচ্ছে, জিকে আর ম্যাথে, এবং মক টেস্ট তোমাদের এখানে 20টা ফুল লেন্থ রয়েছে WBPSC মিসলেনিয়াসে। আরো কিছু জানার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কনসাল্ট করতে পারো। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি ব্যাচ তোমাদের চলছে উইথ মক টেস্ট ব্যাচ। এক্ষেত্রেও তোমাদের এই কোডটার ভ্যালিডিটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, লিমিটেড টাইমের মধ্যে তোমাদের বলেছিলাম এই উইকের মধ্যে তোমরা যুক্ত হয়ে যাও। আর বাকি অন্যান্য ব্যাচও চলছে, রেলওয়ে, জেনারেল স্টাডিজ, WBP কেপি ফাউন্ডেশন, কেপি কনস্টেবল মেন, আপার প্রাইমারি টেট, WBCS এর জন্য, জেনারেল কম্বাইন্ড, SSCর জন্য তাই। তো ডেমো ক্লাসের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশনে এলে তোমরা ডেমো দেখতে পাবে। বাকি আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। পরের প্রশ্নে চলে আসবো, কোন রাজ্য সরকার শহরাঞ্চলের জন্য পলিসি অন রিইউজ অফ ট্রিটেড ইউজড ওয়াটার 2026 অনুমোদন করেছে? এটা করেছে অন্ধ্রপ্রদেশ। দেখো, অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যের শহর অঞ্চলগুলোর জন্য পলিসি অন রিইউজ অফ ট্রিটেড ইউজড ওয়াটার 2026 অনুমোদন করেছে। এই নীতিটা রাজ্যের 123টা আরবান লোকাল বডি বা নগর স্থানীয় সংস্থাকে কভার করবে, যেটা শোধিত বর্জ্য জলের সংগ্রহ, বন্টন, মূল্য নির্ধারণ এবং পুনর্ব্যবহার তদারকি করবে। শোধিত বর্জ্য জল মূলত শিল্প উৎপাদন, নির্মাণ কাজ, ল্যান্ডস্কেপিং, পৌর পরিষেবা, অগ্নি নির্বাপন এবং রেল আর বাস ডিপোর মতো আপানযোগ্য উদ্দেশ্যে ব্যবহৃত হবে। এরপরে কোন দেশ 2030 সালের মধ্যে তাদের মোট বিদ্যুৎ উৎপাদনের 50% অজীবাশ্ম উৎস থেকে মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? এটা করেছে রিসেন্টলি চায়না। তাদের নতুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2026 অনুযায়ী 2030 সালের মধ্যে তারা এই লক্ষ্যমাত্রা নিয়েছে যে তাদের মোট বিদ্যুৎ উৎপাদনের 50%
আসবে অজীবাশ্ম উৎস থেকে 2025 সালে, যেটা ছিল 41%। মোট জ্বালানি ব্যবহারে 25% অজীবাশ্ম উৎস থেকে মেটানো হবে। বিদ্যুৎ ক্ষমতার 50%-এর বেশি দখল করবে বায়ু আর সৌরশক্তি। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 110 গিগাওয়াটে তারা পৌঁছানোর চেষ্টা করছে। চীন প্রায় 4 কোটি মানে 40 মিলিয়ন গাড়ির চার্জিং কেন্দ্র বা ফ্যাসিলিটি তৈরি করবে। এরপরে 2026 সালের জুনে ভারতের সভাপতিত্বে 11তম ব্রিক্স জ্বালানি মন্ত্রীদের বৈঠক, 11th ব্রিক্স এনার্জি মিনিস্টার্স মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে তোমার গুরুগ্রামে। হরিয়ানার গুরুগ্রামে ভারতের সভাপতিত্বে 11তম ব্রিক্স জ্বালানি মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর থিম ছিল বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। এই আলোচনার মূল ভিত্তি বা এনার্জি ট্র্যাক থিম হচ্ছে এনার্জি ফর অল। কেন্দ্রীয় বিদ্যুৎ এবং গৃহ নির্মাণ আর নগরোন্নয়ন মন্ত্রী শ্রী মনোহর লাল প্রধান ভারতীয় বক্তা ছিলেন এখানে। এবং ভবিষ্যতে লক্ষ্যমাত্রা যেটা নেওয়া হয়েছে 2032 সালের মধ্যে 400 গিগাওয়াট আওয়ার এনার্জি স্টোরেজ ক্ষমতা এবং 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ ক্ষমতা অর্জন করা। পরবর্তী সভাপতিত্ব মানে 2027 সালের ব্রিক্স জ্বালানি সহযোগিতার পরবর্তী সভাপতিত্ব করবে চীন। আর ভারত বর্তমানে বিদ্যুৎ উৎপাদন আর ব্যবহারের ক্ষেত্রে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। এরপরে ভারত আর যুক্তরাজ্যের মধ্যে সম্পাদিত সিইটিএ এবং ডিসিসি চুক্তি দুটো কত তারিখ থেকে কার্যকর হতে চলেছে? 15 জুলাই 2026 থেকে কার্যকর হতে চলেছে। চুক্তি দুটো 2026 সালের 15 জুলাই থেকে চালু হচ্ছে। সিইটিএ মানে কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট চুক্তি, এটা ভারত আর যুক্তরাজ্যের মধ্যেকার একটা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, যেটা 2025 সালের জুলাইয়ে স্বাক্ষরিত হয়। ভারত ব্রিটেনের হুইস্কি আর প্রসাধন সামগ্রীতে এবং ইউকে ভারতের সামুদ্রিক খাবার আর খেলনা এবং গহনাতে শুল্ক কমাবে। ইউকে এর বাজারে ভারতের 99% রপ্তানি পণ্য শুল্কহীন সুবিধা পাবে। আর ভারতীয় পেশাদার কোম্পানিগুলো সর্বোচ্চ 5 বছর দ্বৈত সামাজিক নিরাপত্তার ট্যাক্স অবদান থেকে ছাড় পাবে, ডুয়াল সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশনস থেকে, ডিসিসি থেকে। এই সুবিধার আওতায় যুক্তরাজ্যে প্রায় 900টা ভারতীয় সংস্থা এবং 75,000-এরও বেশি পেশাদার ব্যক্তি উপকৃত হবেন। এরপর 2026 সালের জুনে এপিইডি এর সহায়তায় প্রথমবারের মতো সমুদ্রপথে ভারত থেকে সিঙ্গাপুরে কোন জাতের প্রিমিয়াম আম রপ্তানি করা হয়েছে? বঙ্গনাপল্লী। এপিইডি এর ফুল ফর্ম হচ্ছে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি। 2026 সালের 25 জুন এপিইডি এর সহায়তায় ভারত থেকে সিঙ্গাপুরে প্রথমবারের মতো সমুদ্রপথে বঙ্গনাপল্লী আমের বাণিজ্যিক চালান পাঠানো হয়েছে। ওসাম ফুড সলিউশনস এলএলপি ওসাম ফুড সলিউশনস এলপিপি দ্বারা মোট 5 মেট্রিক টন আম সিঙ্গাপুরে রপ্তানি করা হয়েছে। এই প্রিমিয়াম আমের যাত্রা মূলত অন্ধ্রপ্রদেশের সাথে যুক্ত এবং কিছু বাজারে এটা বেনিশান নামেও পরিচিত। আমগুলো অন্ধ্রপ্রদেশের জিএবি প্রত্যয়িত বাগান থেকে সংগ্রহ করে কর্ণাটকের একটা এপিইডি স্বীকৃত প্যাক হাউসে প্রসেসিং করা হয়েছিল। এরপরে 2026 সালের 25 জুন ভারতের কোন নিজস্ব প্রযুক্তিতে তৈরি নজরদারি বিমান সিস্টেমটা এফওসি অর্থাৎ ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাভ করেছে? নেত্রা। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এটা, এই নেত্রা বিমান এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। 2026 সালের 25 জুন চূড়ান্ত পরিচালনাগত ছাড়পত্র মানে ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়েছে। কর্ণাটকের বেঙ্গালুরুতে একটা অনুষ্ঠানের মাধ্যমে ডিআরডিও এই সার্টিফিকেটটা ইন্ডিয়ান এয়ারফোর্স এর কাছে হস্তান্তর করে। এই বিমান ভিত্তিক এমন একটা নজরদারি প্ল্যাটফর্ম এটা AEW&C সিস্টেম, যেটা রাডার ও মিশন সিস্টেমের সাহায্যে দূরপাল্লার আকাশ সীমা পর্যবেক্ষণ এবং যুদ্ধ পরিচালনায় ব্যবহৃত হয়। ভারতের এই নেত্রা বিমানটা ইতোপূর্বে বলাকোট এয়ার স্ট্রাইক, অপারেশন সিন্দুরের মতো গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে অলরেডি। এরপরে 2026 সালের জুনে ওষুধের দাম যাচাই আর অভিযোগ জানানোর প্রক্রিয়াকে সহজ করতে ফার্মা জন সমাধান পোর্টালটাকে কোন পোর্টালের সাথে যুক্ত করা হয়েছে? ফার্মা শাহিদাম। 2026 সালের 23 জুন ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি ফার্মা জন সমাধান পোর্টালটাকে ফার্মা শাহিদাম পোর্টালের সাথে যুক্ত করেছে। এই সংযুক্তির ফলে সাধারণ মানুষ এখন একটা মাত্র ওয়েবসাইটের মাধ্যমেই ওষুধের দাম চেক করার পাশাপাশি অতিরিক্ত দাম নেওয়া সংক্রান্ত অভিযোগ জমা দিতে পারবেন। এটা ভারতের কেন্দ্রীয় রসায়ন আর সার মন্ত্রকের অধীনস্থ একটা নিয়ন্ত্রক সংস্থা এনপিপিএ। ড্রাগস মানে প্রাইসেস কন্ট্রোল অর্ডার 2013-র অধীনে
ওষুধের দাম নির্ধারণ আর সংশোধন করা এই সংস্থার মূল দায়িত্ব। ওষুধের দাম আর প্রাপ্যতা সংক্রান্ত অভিযোগের জন্য এই প্ল্যাটফর্মে উপভোক্তা হেল্পলাইন নম্বর 1800111255। এরপর 2026 সালের 24শে জুন 12তম ভারত ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা অনুষ্ঠিত হয়েছে নতুন দিল্লিতে। 2026 সালের 24শে জুন নতুন দিল্লিতে 12তম ভারত ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ভারতের পক্ষে পররাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পীযূষ শ্রীবাস্তব এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ভারতে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত হার্ভে ডেলফিন এই সংলাপে যৌথ সভাপতিত্ব করেন। সংলাপে নাগরিক, রাজনৈতিক, সামাজিক আর অর্থনৈতিক আর সাংস্কৃতিক অধিকারের পাশাপাশি লিঙ্গ অধিকার, LGBTQI+ অধিকার এবং শিশু অধিকার নিয়ে আলোচনা করা হয়। এরপরে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা কিসের সাথে সম্পর্কিত? এটা উর্বরতা এবং বর্ষাকালের সাথে সম্পর্কিত। জুন মাসে বর্ষাকালে হয়। উর্বরতা, বর্ষার সূচনা আর পৃথিবীকে প্রজননকারী নারী রূপে উদযাপন করা হয়। অম্বুবাচী শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত জল। হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এখানে। কামাখ্যা মন্দির আসামের গুয়াহাটি নীলাচল পাহাড়ে রয়েছে। 51টা শক্তিপীঠের একটা, দেবী কামাখ্যাকে উৎসর্গীকৃত। মন্দির কমপ্লেক্সে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে, যেমন কালী, তারা, বগলামুখী। বর্তমান মন্দিরটা 1565 খ্রিস্টাব্দে পুনর্নির্মিত হয়েছিল। স্থাপত্যে নাগর আর সারাসেনিক শৈলীর মিশ্রণ রয়েছে, যেটা নীলাচল স্থাপত্য নামে পরিচিত। এবার আগের দিনে হোমওয়ার্ক গুলো দেখে নাও। গ্যালভানাইজেশনে কোন ধাতুর ব্যবহার করা হয়? এটা হয়ে যাবে দস্তা বা জিঙ্ক। আর আয়ুর্বেদ শাস্ত্রের জনক বলা হয় মহর্ষি চরককে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মিত্র মেলা বিপ্লবী সংগঠনটা কার দ্বারা প্রতিষ্ঠিত আর কে প্রার্থনা সমাজের একজন নেতা ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 26 জুন 2026 এর রিভিশন। 2026 সালের জুনে উল্লাস প্রকল্পের অধীনে ভারতের ষষ্ঠ সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে কোনটা? উত্তরাখণ্ড। ভারতের প্রথম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন সেন্টার তৈরি করতে চলেছে কোন আইআইটি প্রতিষ্ঠান? আইআইটি হায়দ্রাবাদ। কোন ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন রাজেন্দ্র কুমার সাবু? ইউকো ব্যাংক। 2026 দোহা ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে কোন স্থান অর্জন করেছেন নীরাজ চোপড়া? চতুর্থ স্থান। ভারতে ডোপিং বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্লিন স্পোর্টস ক্যাম্পেইন শুরু করেছে কোন সংস্থা? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে আন্তর্জাতিক অলিম্পিক দিবস মানে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে পালন করা হয়? 23শে জুন। ওয়ার্ল্ড ব্যাংকের কন্টেইনার পোর্ট পারফরমেন্স ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের সেরা পারফর্মিং বন্দর কোনটা? জওহরলাল নেহেরু পোর্ট অথরিটি। 2026 সালের জুনে কোন কেন্দ্রীয় মন্ত্রক নির্ভয়া ফান্ডের অধীনে নির্ভয় চেতনা নামক জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে? পঞ্চায়েতি রাজ মন্ত্রক। 2026 সালের জুনে জিআই ট্যাগ পাওয়া খুরাসানি তেঁতুল মধ্যপ্রদেশের মান্ডু অঞ্চলের কোন বিখ্যাত গাছের ফল? বাওবাব গাছ। 2026 সালের জুনে ভারত সরকারের পক্ষ থেকে কোন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে অফিসিয়ালি নবরত্ন মর্যাদা দেওয়া হয়েছে? চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।